নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। বাজার থেকে কপি কিনে আনলে কপি ডাঁটা আমরা সাধারণত ফেলে দিই। কপি ডাঁটা ফেলে না দিয়ে একটা সুন্দর রেসিপি এইভাবে তৈরি করে নাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। কপি ডাঁটাটা আগে থেকে আমি কেটে নিয়েছি। কপি ডাঁটাগুলোকে এবারে সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। দেখো এরকমভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি আলু, শিম আর বেগুন। আলুগুলোকেও একদম লম্বা লম্বা করে পাতলা করে কেটেছি। শিমটা ছোট ছোট আকারে আর বেগুনটাও ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি মূল রান্নাতে। প্রথমেই কপি ডাঁটাগুলোকে একটু ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। আমি একটা বাটির মধ্যে জল আগে থেকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। সেই বাটির জলের মধ্যে কপি ডাঁটাগুলোকে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর একটি কাঁচা লঙ্কা। এবারে এটা শিলের মধ্যে আমি বেটে নেব। দেখো বাটাও আমার ওইদিকে হয়ে গেছে আর এদিকে দেখছি ডাঁটাগুলো কতটা সিদ্ধ হয়েছে। ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। কড়াইটা আগে একটু আমি ভাজা করেছিলাম, সেই জন্য তেলটা অল্প একটু রয়েছে। সেই তেলটার মধ্যেই তেলটা দিয়ে দিয়েছি। এবারে কিছুটা পরিমাণে বড়ি দিয়ে দিলাম বিউলির ডালের। বিউলির ডালের বড়িটা লাল লাল করে একটু ভেজে নেব। বড়ি আমার ভাজা হয়ে গেছে। এবারে বড়িটাকে আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেগুনটাও আমি ভেজে তুলে নিলাম। আবারও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে রান্নাটা আমি করছি। এই রান্নাটাতে আলুটা ভেজে রান্না করলে তার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। ডাঁটার সাথে তোমরা চাইলে সিদ্ধ করতে পারো, কিন্তু তার টেস্ট ভালো হবে না। এইভাবে রান্না করলে বেশি ভালো লাগবে। আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা শিম। শিমটাকেও একইভাবে আলুর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভাজার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কপি ডাঁটা। কপি ডাঁটাটা দিয়ে আলু, শিম আর কপি ডাঁটার সাথে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা যেহেতু সিদ্ধ করার সময় আমি একটু দিয়েছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। নুনটা দিয়ে খুব ভালো করে আবারও 2 মিনিটের জন্য এখানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি কিন্তু জল এখানে দেয়া যাবে না, সামান্য পরিমাণে দিতে হবে। সামান্য জলটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে আসছি, ঢাকনাটা খুলে দিলাম। এবারে দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলু আর শিম এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বেগুনটা। বেগুনটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো। আমি এখানে চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। যেহেতু এটা নিরামিষ রেসিপি, চিনি দিলে তার স্বাদটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আর চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটাও। বড়িটা একটু হাতে করে ভেঙে নিয়েছি। ভেঙে নিলে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য বড়িটা একটু ভেঙে দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্তটা একবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে বেগুনটাও নরম হয়ে যায় আর বড়ির যে স্বাদটা সেটাও খুব ভালোভাবে মিশে যায়।
দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। ঢাকনাটা খুলে দিয়েছি 1 মিনিট পর। এবারে খুব ভালো করে একটু খুন্তিতে করে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এটাকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে নিও। দেখো খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে নামাবার সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সরিষার তেল। সরিষার তেল দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে দেখুন, অসাধারণ খেতে লাগে। আর কিন্তু ভুলেও ফুলকপির ডাঁটা ফেলে দেবেন না। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।